আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস এবং আভিজাত্যের প্রতীক। এটি 1800 শতকের 90-এর দশকে নির্মিত হয় এবং 1801 সাল থেকে যুক্তরাষ্ট্রের সকল রাষ্ট্রপতির দপ্তর ও বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর স্থপতি ছিলেন আয়ারল্যান্ডের জেমস হোবান। সময়ের সাথে সাথে ভবনটিতে অনেক সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। 1909 সালে প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট ওভাল অফিস প্রতিষ্ঠা করেন। ট্রুম্যান সংস্কারের পর থেকে এর ঐতিহাসিক চরিত্র রক্ষায় কোনো স্থাপত্য পরিবর্তন আনা হয়নি। কংগ্রেস অনুমোদিত হোয়াইট হাউস সংরক্ষণ কমিটি ফার্স্ট লেডির প্রতিনিধিত্বে ব্যক্তিগত অংশে সামান্য পরিবর্তন অনুমোদন করে যাতে এর ঐতিহাসিকতা বজায় থাকে। তবে প্রচলিত নিয়ম ভাঙার রাজনীতিক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের স্থাপত্যে হাত দিয়েছেন। তিনি নতুন একটি বলরুম তৈরির জন্য ঐতিহাসিক স্থাপনার একাংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। সোমবার ভিডিওর তথ্য অনুযায়ী ইস্ট উইংয়ের একটি অংশ ভাঙার কাজ শুরু হয়। ফরাসি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এর প্রতিবেদন থেকে জানা যায়, হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভাঙা শুরু হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, $25 কোটি ব্যয়ে নতুন বল রুমের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি ট্রুথ সোশ্যালে এক পোস্টে নতুন বিশাল ও সুন্দর বলরুমের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর হওয়ার ঘোষণা দেন। ট্রাম্প আরও জানান, 90,000 বর্গফুটের নতুন এই বলরুমের ধারণ ক্ষমতা 1,000 জন। বড় ধরনের রাষ্ট্রীয় নৈশভোজ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য এটি দরকার, যা এখন তাঁবুতে করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে হোয়াইট হাউসে এটিই সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য সংযোজন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।